বলতে হয় গো, কতদিন পরে মহাপ্রভুর সঙ্গ পাওয়া গেছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস গদাধর সবাই আজ কতদিন পরে মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। আচ্ছা মায়েরা, আমরা কোন ভক্ত যদি ভগবানের সঙ্গ লাভ করতে পারি তাহলে কি কম আনন্দের কথা? হ্যাঁ, সারাদিন, এখন তো রাত্রি 12:30টার বেশি হয়ে গেছে। আহা, 12:30 কেন, 2:40 হয়ে গেছে। অনেক কষ্ট করে বসে আছি। আমি জানি আমরা নাচ গানের ভিতর থেকে রাত জাগি, আমাদের খুব একটা কিছু মনে হয় না। তারপরে বড় কথা কি জানেন তো, শরীরে কণ্ঠে যত কষ্ট থাক, যত ব্যথা থাক, আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করলে আমাদের সকল কষ্ট দূরে চলে যায়। কিন্তু বসে বসে রাত জাগা অনেক কষ্ট, ঠিক বলছি? বসে বসে রাত জাগা অনেক কষ্ট। তবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে না। আপনারা তো প্রভুর পরম ভক্ত। শ্রীবাস গদাধর অদ্বৈত নিত্যানন্দ সবাই মহাপ্রভুর সঙ্গে খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে থাকতে থাকতে, মহানন্দ করতে করতে হঠাৎ প্রভুকে ঘিরে বসে পড়েছে। বসে পড়ে সজল নয়নে কেঁদে কেঁদে বলেছে, হে গৌর হরি, কতদিন পরে তোমার সঙ্গ লাভ করতে পেরে, তোমার সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠার সুযোগ পেলাম। হে গৌর হরি, তাই তোমার যুগল চরণে আমাদের শুধু একটি মিনতি, আজ যেমন ভাবে তোমার সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছি, এমনই ভাবে আমরা যেন শুধু আজিকার দিনে নয়, শুধু এ যুগে নয়, আমরা যেন যুগ যুগ ধরে তোমার সঙ্গ লাভ করতে পারি, তোমার সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে থাকতে পারি, যেন তোমার চরণ ছাড়া আমাদের করো করোনা হে, তোমাদের চরণ ছাড়া তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ছাড়া করো না হে। এমন দিন হয় কি না, যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। প্রভু এমন মানব জানা, আর হয় কি না যেন চরণ ছাড়া
করো না গো। যেন তোমার সঙ্গে প্রভু হে হে গৌর হরি, যেন তোমার সঙ্গে সদাই থাকি। যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। তোমার সঙ্গ ছাড়া যেন তুমি করে দিও না। তোমার চরণে একটি মাত্র মিনতি, হে গৌর হরি। আহা, এমন সাধের মানব জনম, এত বড় সুদুর্লভ জনম, তাই হে গৌর নয়ন জলে কাঁদছে, গৌর হরিকে বলছে যেন তোমার সঙ্গ ছাড়া করো না। আবার কখনো কখনো হরিনাম সংকীর্তনে মেতে উঠছে, কেননা এ যে বিনোদ খেলা, যে খেলায় কোনো হার নাই, কখনো কখনো নাই কোনো পরাজয়। কি বাবা, পার্থিব জগতে যত যত খেলা আছে, পক্ষ বিপক্ষ আছে, তাই না বাবা? আছে না? বৃন্দাবনে প্রবেশ করি, বসে। রাসে তো আবার আমার সময় দিয়েছেন 2.5 ঘন্টা মাত্র। জয় রাধে। আচ্ছা বৃন্দাবনে যাই, বসে। জয় নিতাই। কখনো কখনো নৃত্যে মেতে উঠছেন, মহাপ্রভুর সঙ্গে পারিষদগণ সবাই নৃত্য করছেন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গদাধর সবাই সবাই নৃত্য করছেন বটে, কিন্তু মা সবাই নৃত্য করতে করতে সকলের নৃত্যের থেকে শ্রী অদ্বৈত প্রভু যেন সকলের থেকে প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। আমার নিত্যানন্দ নাচিছে, আর নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আর নিত্যানন্দ নাচিছে, আর সহচর সঙ্গে লয়ে নিত্যানন্দ নাচিছে। আমার সহচর সঙ্গে লয়ে নিত্যানন্দ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, হেলে দুলে গদাধর নাচিছে। হেলে দুলে গদাধর নাচিছে, এবারে অদ্বৈত নাচিছে, হে অদ্বৈত নাচিছে, ভোলার মতো হয়ে এ পাগলা ভোলার মতো হয়ে অদ্বৈত নাচিছে, পাগলা ভোলার মতো হয়ে হরি 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 বলে, পাগলা ভোলার মতো হয়ে, হরি 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 বলে, পাগলা ভোলার মতো হয়ে, হরি 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 বলে পাগলা ভোলার মতো হয়ে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এবার লক্ষ্য করুন, সবাই নৃত্য করছে, কিন্তু এই অদ্বৈত ঠাকুর ইনি কেন প্রেমোন্মত্ত হয়ে সকলের থেকে বেশি আনন্দ করে নৃত্য করছে? তার মনে পড়ে গেছে সেই দাপর যুগের কথা, কথা মনে
মনে পড়ে গেছে দাপর যুগের কথা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসৌলির রাস মঞ্চে নৃত্য রাশি সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নৃত্য সিদ্ধা সকল গোপীগণকে সঙ্গে নিয়ে রাসৌলির রাস মঞ্চের নৃত্য রাসে মেতে থাকতেন। এই রাসৌলির রাস মঞ্চের দাঁড়ি হিসাবে প্রহরায় নিযুক্ত থাকতেন দুর্গা দেবী। প্রতি গভীর রজনীতে স্বামীর শয্যা পরিত্যাগ করে অতি সংগোপনে ধীরে ধীরে উঠে চলে যেতেন সেই নিকুঞ্জ কেলি কাননে রাসৌলির রাসমঞ্চের দাঁড়ি হিসেবে প্রহরায় নিযুক্ত থাকতেন। নাম ভোলানাথ, কিন্তু চতুরের শিরোমণি। চতুর ভোলানাথ একদিন মনে মনে সংকল্প করলেন, তাই তো প্রতি গভীর রাত্রিতে আমাকে একা একা শয্যা পরে ফেলে রেখে আমার পার্বতী কোথায় কোথায় চলে যায় আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। একদিন ভোলানাথ নিশ্চিত সময়ে ছলনা করে ঘুমায় আছে। এরপর যখন পার্বতী মা ঘুমায় পড়েছেন গভীর ঘুমে, ভোলানাথ কি করলেন না, নিজের বসনাঞ্চল নিয়ে পার্বতী মায়ের বসনের অঞ্চলে ভালো করে গেট দিয়ে বেঁধে রেখেছেন। বেঁধে রেখে নিদ্রাচ্ছন্ন হয়েছে। ওদিকে গভীর নিশি সময় হয়েছে জানতে পেরে পার্বতী মামা অতি সঙ্গোপনে স্বামীর শয্যা পরিত্যাগ করে যখনই গৃহ হতে বাহিরে পদার্পণ করেছেন, সঙ্গে সঙ্গে শাড়ির অঞ্চলে টান পড়েছে। বসন অঞ্চলে যখন টান পড়েছে ভোলানাথের নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। এই যে ও পার্বতী, তুমি প্রতিদিন প্রতি গভীর রাত্রিতে আমাকে একা একে শয্যা পরে ফেলে রেখে কোথায় কোথায় চলে যাও বলো, আজ তোমাকে বলতেই হবে। পার্বতী বললেন, প্রভু নিকুঞ্জ কেলিকাননের রাসৌলির রাসমঞ্চে পূর্ণ পুরুষোত্তম ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তার সকল গোপীকে নিয়ে রাসৌলির রাসমঞ্চের নিত্য রাসে মেতে থাকেন। আমাকে যে সেই রাসমঞ্চের দাঁড়ি হিসেবে প্রহরায় নিযুক্ত থাকতে হয়, আমি সেখানেই যাই প্রভু, আমাকে সেখানেই যেতে হয়। এ কথা শুনে ভোলানাথ বললেন, বাহ বাহ পার্বতী, এ তো বড় আনন্দের কথা। বলি আমিও যাব, আমিও যাব